দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেয়েদের দক্ষ, যোগ্য ও উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো স্থানীয় গার্লস গাইড ক্যাম্পের আয়োজন করা হয়েছে রাজশাহীতে। এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন পালিত হয়েছে নেত্রকোনায়। সকালে হিমু পাঠক আড্ডার আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। খাগড়াছড়িতে অসহায় দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা করেছে সেনাবাহিনী। সকালে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের বাজার স্বস্তি। উৎপাদিত পণ্য কৃষকরা জমি থেকে সরাসরি বিক্রি করতে পারবেন সাধারণ মানুষের কাছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। মাঠ দিবস পালন হয়েছে গোপালগঞ্জে। সদর উপজেলার মালোপাড়া গ্রামে এতে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুণ্ডু। কক্সবাজার থেকে অপহৃত শিশু আফিয়াকে উদ্ধার করেছে র্যাব। এ সময় চাচা হাসানুল হক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব ১৫। বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সাভারে। হেমায়তপুরে এই অভিযান নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। গবাদি পশুপালনে উন্নত প্রযুক্তি ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা হয়েছে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার মুন্সিরহাট বিএম কলেজ মিলনায়তনে। সুনামগঞ্জ ৩ আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন। এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আমেরিকা প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে ময়মনসিংহে। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। জরায়ু, মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা হয়েছে ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মিলনায়তনে। বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তরের ১৪ দফা দাবিতে মানববন্ধন হয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। কিশোরগঞ্জে রেলওয়ের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।